Hi there, let's talk about will and going to. Will and going to দুইটাই আমরা ইউজ করে থাকি ফিউচারের ব্যাপারে কথা বলতে। লেটস সি কখন আমরা উইল ইউজ করি। ধরেন আপনি কোন একটা কাজ এখন করবেন, এই মাত্র ডিসাইড করছেন, আগে চিন্তা করেন নাই, তখন আমরা উইল ইউজ করি। ফর এক্সাম্পল, আই এম থার্স্টি, আই উইল গেট সাম ওয়াটার। আমার তৃষ্ণা পেয়েছে, আমি একটু পানি খাবো। এটা আপনি এখন ডিসাইড করছেন, আগে চিন্তা করেন নাই, বা আপনার এখন তৃষ্ণা পেয়েছে। আরেকটা এক্সাম্পল, আই কল ইউ টুমরো। এই যে আপনি আমি আপনাকে আগামীকাল কল করব, এটা একটা প্রমিস। সো এই ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। অথবা ধরেন আপনি কাউকে থ্রেট করবেন, আই উইল সি ইউ, আমি তোমাকে দেখে নিব, তখন আমি উইল ইউজ করব। ওর কোনো একটা জিনিস আপনি প্রেডিক্ট করেন কিন্তু এটা কোনো প্রুফ নাই আপনার কাছে, তখন আমি উইল ইউজ করব যে এটা ফিউচারে হতে পারে। ফর এক্সাম্পল, আই থিঙ্ক ইট উইল রেইন টুমরো। আমার মনে হচ্ছে আগামীকাল বৃষ্টি হবে। তাহলে এখানে আপনার কোনো প্রুফ নাই, কিন্তু আপনি মনে করছেন যে আগামীকাল বৃষ্টি হবে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা উইল ইউজ করে থাকি। নেক্সট ইজ গোয়িং টু। গোয়িং টু আমরা কখন ইউজ করি? যখন ধরেন আপনি কোনো একটা ব্যাপারে আগে থেকেই ডিসাইড করে রাখছেন কিন্তু এখনও কাজটা করেন নাই। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বুক টুনাইট। আমি আজকে রাত থেকে একটা নতুন বই পড়তে যাচ্ছি। সো এখানে আমি যে আজকে রাত থেকে একটা নতুন বই পড়ব সেটা আমি আগে থেকেই ডিসাইড করে রাখছি। সো এই ধরনের ক্ষেত্রে যেটা আমরা আগে থেকে ডিসাইড করি কিন্তু ফিউচারে করব, সেই ধরনের ক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করে থাকি। So I believe you have understood these two future grammatical forms and be able to use them confidently. Thank you very much for watching and happy learning.